ঘরে বউ থাকা সত্ত্বেও হিজড়াকে বিয়ে করে নিয়ে আসলেন এই ভদ্রলোক। দর্শক, এ কেমন আজব ঘটনা! এমন একটি ঘটনার সম্মুখীন আজ আমরা হয়েছি। এর পিছনে কি কারণ বিস্তারিত আমরাও জানবো এবং কি আপনাদেরকেও জানাবো। আচ্ছা ভাই, এই যে আপনার ঘরে বউ থাকা সত্ত্বেও আপনি একটা হিজড়াকে বিয়ে করে নিয়ে আসলেন, ভাই এই কথা কইেন না ভাই। আপনি একটা জ্ঞানীমান লোক, সাংবাদিক লোক, আপনি কইলেন দেখে আমি পার হয়ে গেল, নাহলে অন্য কেউ পার পাইতেন। এখন আমার সে বিবাহিত বউ, আমার বউ, হে হিজড়া না। হিজড়া আগে ছিল, কিন্তু এখন হিজড়া নেই। হ্যাঁ, আমার বিবাহিত বউ ভাই আপনি হচ্ছে আমার স্ত্রী। এখন একটা বিষয় হচ্ছে যে কি, যে শাক দিয়ে কখনো মাছ ডাকা যায় না। সে আসলে একজন হিজড়া, তো হিজড়াকে হিজড়া বলেই মানে উচিত। যাই হোক, আপনি তাকে কেন বিয়ে করলেন সেই বিষয়টা যদি। আমার বিয়ে করার কারণ আছে, লজিক আছে। কারণ আমি আগে জাকলি সংসার করেছি, জীবনে তার গাও গেছে যে বর্ষা সুখ দুঃখের কথা সেটুকু কমের পারি নেই। কিন্তু হিজড়ের কাছে আমি তার চেয়ে বেশি কিছু পাইছি, তার চেয়ে বেশি কিছু পাইছি। আচ্ছা ভাই, আপনারা একটু শান্ত হন। মানে আপনার ভাই বউকে রাইখা একটা হিজড়াকে বিয়ে করে নিয়ে আসলো, মানে মূলত কারণটা কি, আপনারা কি কিছু জানেন? ভাই আসলে ও হলো আমার ছোট ভাই। আচ্ছা, এখন ছোট ভাই হলে সন্তানের সমতুল্য। হ্যাঁ, মানুষ ভুল করে, আচ্ছা। কিন্তু ও যে এত বড় একটা ভুল করবে এটা আমি জীবনেও কল্পনা করতে মানে পারি না। কেন এই ভুল কাজটা করছে সেই বিষয়টা কি আপনারা জানেন? কেন ওদের সংসারে তো কোনো জ্ঞানজাম দেখি না, বাজার ঘাট থেকে শুরু করে যেখানে। আমি করি নাই, দেখে জ্ঞানজাম হয় নাই। তুই আমাকে কোনো সময় কিছু বলছিস, আমাকে কোনো সময় বলছিস তোর ভাবিকে কিছু বলছিস? আপনারা একটু শান্ত হন, আমরা একটু ভাবির কাছ থেকে জানার চেষ্টা করব। কাজ করলে হবে। আপনারা সবাই শান্ত হন। আচ্ছা, আপনার স্বামী আপনাকে রাইখে একটা হিজড়াকে বিয়ে করলো, মূলত কারণটা কি যদি একটু বলতেন? মূলত কারণ কি ভাই, ওর রুচি দেখছেন। আমি একটা মানুষ, আমার মধ্যে এমন কোনো কিছু বাকি আছে যেটা নাই, তারপরে কেন হিজড়াকে বিয়ে করতে হবে? এই কি শান্তি দেই না আমি? হ্যাঁ, বিয়ে কি আজকে হয়েছে? পুরো একটা বছর হয়েছে বিয়ে হয়েছে, কি শান্তি দেই না আমি? যদি এক বছর যদি পাইতে তাহলে ওকে আমি বিয়ে করলাম কিসের ভাই, জন্য? ওর চরিত্রের সমস্যা আছে। চরিত্রের সমস্যা, তোর চরিত্রের সমস্যা আছে। মানুষের কাছে আমার কালারিং করছিস, কারণ একটা ছুতো পাইছিস, একটা দোষ পাইছিস, তাতে আমার কোনো সমস্যা নাই। কিরা কি কইলো না কইলো, এখন আমার ওলি কিচ্ছু আসে যায় না। আমি আমার যাই করছি, ওকে আমি সন্তান করে খাবো। ভাই, ওর চরিত্রে যদি সমস্যা না থাকতো হিজড়া বিয়ে করতো না, অন্য একটা মেয়ে বিয়ে করতো, আমি মানতাম। কিন্তু এই হিজড়া বিয়ে করছে ভাই। জীবনে তোর এরকম একটা হাত ধরে তুই আমার হাত ধরবি না, তোর হাত ধরে পারছিস, তুই আমার হাত ধরবি না। হাত ধরবি সবাই একটু শান্ত হন। আচ্ছা, আপনি যাই না শুনে মানে জানেন যে ওনার বউ আছে, তারপরেও কেন আপনি ওনাকে বিয়ে করলেন? শোনেন, আমি কয় আপনারে, আমরা হিজড়া না, আমাকেও কিন্তু কেউ বিয়ে করবার চায় না। এখন যেহেতু আমি একজন পাইছি, আমার সঙ্গী আমারে ভালোবাসে, আমার যত্ন নেয়, আমি তারা কেন নেগে ছাড়মু কন? সবাই কিন্তু সুখ চায়। আচ্ছা, আপনি একটা হিজড়া হয়ে কি আপনি কি তার সাথে সংসার করতে পারবেন, বা আপনি সাধারণ যে একটা মেয়ের মতো এরকম ভাবে কি সংসার বা তার শারীরিক সুখ এ ধরনের কিছু দিতে পারবেন? এখন আপনি যেটা কইছেন সাধারণ মাইয়া মানুষের মতো আমি তার সাথে সংসার করতে পারবো, কিন্তু পারবো না একটা জিনিস, সেটা হলো আমি কোনোদিন তারে বাবা ডাক শোনাইতে পারবো না, এইটাই আমি পারবো না। এছাড়া একটা মেয়ে যা দিব, আমি একটা হিজড়া সব কিছু দিতে ভাই, পারবো। এই সারা যা দিব, আর কথায় কথায় হাত তালি দিতে পারবা, হ্যাঁ? কথায় কথায় হাত তালি দিয়ে জামাইরে ঠান্ডা করে রাখতে পারবো, যেটা আমি পারি নাই। আচ্ছা এইজন্য আমার দর্শক, জামাই আসলে বিয়ে করছে হিজড়া। এই ভাই কেন হিজড়াকে বিয়ে করলো, মূলত আসল কারণটাই আমরা জানতে পারলাম না। এখন আমরা এই আসল কারণটা কি এটা তার কাছ থেকে জানার চেষ্টা করবো। ভাই, মূলত আপনার একটা হিজড়াকে বিয়ে করার মূল কারণটা কি সেটা যদি একটু বলেন। মূল কারণ হচ্ছে আমি মানসিক শান্তি পাইনি, শারীরিক কোনো শান্তি পাইনি আমার বোর কাছ থেকে। আমি আমার বোক শাস্তি দেওয়ার লেগে আমি হিজড়াকে বিয়ে করছি। আমি প্রমাণ করে দিলাম যে তুই আমাকে যেরকম জ্বালাইছিস, আমিও তোকে এরকম জ্বালান দিলাম। আমি পারলে অন্যটা মেয়ে বিয়ে করে দেখাতে পারতাম, দেখাইলাম না। তোর তো আমার হিজড়ি আমার কাছে ভালো, আমি আর আলোচিত, বিশ্বের কাছে আমি ভাইরাল, যে দেখা দিলাম দেখ হিজড়ি বিয়ে করে সংসার করা যায়। আচ্ছা আচ্ছা, মানে আপনি জানেন আমি শুনে একটা বিয়ে কথা করছেন? কই ভাই, জানি শুনেই আমার একটু করছি। কথা নিবেন। আমার কথা হলো কি ভাই, যে একটা মেয়ে আর একটা মেয়ে, দুইজন কিন্তু একটা স্বামী যদি দুইটা মেয়ের বিয়ে করে তাহলে কি হয়? সতীন হয়। সতীনে কিন্তু অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়। কিন্তু হিজড়া আমারে বিয়ে করছে, আমি যে সতীন হয়ে আইছি, আমি কিন্তু এই ঝগড়া করুম না। কেন করুম না? যে আমি এই ঘর থেকে যদি অন্য ঘরে যাই, আমার কিন্তু আর বিয়া শাদী হবো না। আমার কেউ বিয়া তো করবোই না, কারণ আমি হিজড়া। এই জন্য আমি কিন্তু তার বোনের মতো দেখমু, বোনের মতো ভালোবাসমু, বুঝছেন? এখন একটা জিনিস সবসময় নারীদের চিন্তা করা দরকার, যে তার স্বামী তার কাছে কি চাইতেছে। স্ত্রীরা মনে করে শুধু শারীরিক চাহিদার লেগেই আরেকটা বিয়ে করে, আসলে তা না ভাই। দর্শক, আসলে যে বিষয়টা এখানে দেখলেন, যে এই ভাইটি মানসিক শান্তির জন্য হচ্ছে যে সে হিজলাকে বিয়ে করে নিয়ে আসে। তো আসলে এই ভিডিওটা হচ্ছে তৈরিকৃত একটা ভিডিও, বিনোদনমূলক ভিডিও। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।